ডিয়ার ভিউয়ার্স, আজ আমি যেসব মানুষদের নিয়ে কথা বলবো যাদের ছাড়া ভারতের স্বাস্থ্য ব্যবস্থা একদিনও চলতে পারে না, অথচ যাদের নিজেদের জীবনই আজ অনিশ্চিত, আজ তারা রাজপথে, আজ তারা আন্দোলনে, তারা হলেন আশাকর্মী। ডিয়ার ভিউয়ার্স, এই আশাকর্মীরা কেন আন্দোলন করছেন, কেন তারা রাজপথে নেমেছেন, তাদের সমস্যাটাই বা কী এবং তারা কি চাইছেন, এই সমস্ত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে অতি সহজে বর্ণনা করার চেষ্টা করব। আপনাদের নিকট অনুরোধ, আপনারা ধৈর্যের সঙ্গে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, গ্রামের নবজাতক শিশু, গর্ভবতী মা, পরিবার পরিকল্পনা এবং টিকাকরণ, এইসব বিষয়গুলি রৌদ্র বৃষ্টি ঝড় উপেক্ষা করে যারা প্রথমে পৌঁছান তারা হলেন আশাকর্মী। করোনা, ডেঙ্গু কিংবা সাধারণ টিকাকরণ এসব কাজও তাদের দিয়ে করতে হয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, এইসব কাজের বিনিময়ে তারা কি পান? দেখুন, আশাকর্মীরা সরকারি কর্মী নন, তারা মাসিক বেতন পান না, তারা পান ইনসেন্টিভ। মাসিক 5,250 টাকা তারা ইনসেন্টিভ পান। এই ইনসেন্টিভটা কি? ইনসেন্টিভটা হলো কোনো কাজের উৎসাহ দেওয়ার জন্য অতিরিক্ত যে টাকা দেওয়া হয় তাকে ইনসেন্টিভ বলে। এক কথায় আপনারা বোনাস বলতে পারেন। কিন্তু আশাকর্মীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আশাকর্মীদের ক্ষেত্রে কাজ করলে টাকা, না করলে টাকা নাই। যদি কোনো কারণে অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে তারা কাজ করতে না পারেন, তাহলে তাদের এই ইনসেন্টিভ কাটা হয়, অর্থাৎ নো ওয়ার্ক নো পে, এই টাইপের। তবে ভেবে থাকুন, এই দ্রব্যমূল্যর বাজারে এই স্বল্প পরিমাণ টাকা তাদের জীবনযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। সরকার বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন সম্মান বাড়বে, পারিশ্রমিক বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে, কিন্তু বাস্তবে দেখা গেছে বহু রাজ্যে এই প্রতিশ্রুতি কাগজে কলমেই থেকে গেছে। সুতরাং এ থেকে তাদের একটা ক্ষোভ জমে উঠেছে, তারা অনেকগুলি দাবি দাবা নিয়ে রাজপথে নেমেছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখে নেব যে আশাকর্মীদের এই দাবি দাবাগুলি কী। দেখুন, তারা অনেকগুলি বিষয় নিয়ে আজ পথে নেমেছে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আলোচনা করছি। যেমন তাদের প্রথম দাবি হলো, আর তারা স্বেচ্ছাসেবক নন, তাদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। তাদের মাসিক বেতন ন্যূনতম 18,000 থেকে 21,000 টাকা করতে হবে এবং সামাজিক সুরক্ষা দিতে হবে, যেমন পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য বিমা, এসব তাদের দিতে হবে। এরা যেভাবে নিজেদের জীবন ঝুঁকি রেখে কাজ করেন, এদের দাবিগুলি মোটেই অন্যায় নয়, অবশ্যই ন্যায়সঙ্গত। আমি আমার চ্যানেলের মাধ্যমে সরকারের নিকট অনুরোধ করব, এই আশাকর্মীদের দাবিগুলি যতটা সম্ভব পূরণ করা যায় সেই দিকটা লক্ষ্য রাখতে এবং এদের ব্যথা যন্ত্রণা এসব কথাগুলো সরকার যেন অনুভব করেন। যদি কবির ভাষায় বলি, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইয়াদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন এবং এরকম সামাজিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের জীবনে সাফল্য কামনা করি।